যারা আমার মতো ফরিদপুরের ফেমাস চটপটিটা খেতে পারেনি তাদের অবশ্যই এই প্লেসটায় যাওয়া উচিত। আপনি যদি ঢাকায় থাকেন আর আপনার যদি ফরিদপুরের চটপটিটা খেতে খুবই ক্রেভিংস হয় তাহলে আপনার অবশ্যই এই জায়গায় যাওয়া উচিত। সেই দিন রাতে এইটার একটা ভিডিও দেখে আমার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। পরদিনই ফ্রেন্ডদের সাথে চলে যাই এটা ট্রাই করার জন্য। চটপটিটার সাথে পর্যাপ্ত পরিমাণের ডিম, ফুচকা আর বেরেস্তা দেওয়া থাকে। মশলার টেস্টটা এত বেশি মজা, সবকিছু মিলে একদম মুখে দেওয়ার সাথে সাথে একদম ফ্লেভার গুলো এত ভালো লাগতেছিল, আসলে আপনাদেরকে ভাষায় এক্সপ্লেন করতে পারবো না। এটা আমার টেস্ট বাড অনুযায়ী এত বেশি মজা ছিল। আমি বলবো আপনাদের অবশ্যই এই জায়গাটায় যাওয়া উচিত এবং এই চটপটিটা ট্রাই করা উচিত। চটপটির পাশাপাশি ট্রাই করেছিলাম তাদের ফুচকাটা। তারা 3টা টক দিয়ে সার্ভ করে, একটা মিষ্টি টক, একটা ঝাল টক আর একটা ছিল দই টাইপের কিছু একটা। টু বি অনেস্ট তাদের মিষ্টি টকটা অনেক মজা ছিল, বাট কেন যেন তাদের ফুচকার টেস্টটা আমার টেস্ট বার্ডের সাথে জমতেছিল না। ফুচকাটা আমি বা আমার ফ্রেন্ড কারোই ভালো লাগেনি। এখন আমার ভিডিও দেখে যদি আপনাদের ক্রেভিংস হয় তাহলে আপনারাও চাইলে একদিন যে ট্রাই করে আসতে পারেন। ফুচকার প্রাইস ছিল 125 টাকা প্লাস ভ্যাট আর চটপটির প্রাইস ছিল 95 টাকা প্লাস ভ্যাট। এটার লোকেশন ছিল মিরপুর 12, যে মিনা বাজারটা আছে একদমই তার পাশে। রেস্টুরেন্টের নাম ছিল শিলনরা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।